আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেস 2 এর নবম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন। তো অনেকদিন আমাদের ক্লাস হয়নি। আজকে আবার নতুন করে সবগুলো বেইচের আমাদের ক্লাস শুরু হয়েছে। বেচ 2 এর 9 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং যারা আজকের ক্লাসে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই আপনি গ্রুপে লিংক থাকবে সবগুলো ক্লাস সিকোয়েন্স মেনটেন করে আপনি দেখে আসবেন। সিরিয়ালি দেখে আসলে আপনার বুঝতে সহজ হবে। তো চলুন আমরা শুরু করে দিব। যদি কেউ জয়েন করে থাকেন আমাকে একটু জানাবেন আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু লিংকটা গ্রুপে শেয়ার করে দিই। বেচ 2 বেচ 2 ক্লাস 9। আচ্ছা, আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। এটা আমাদের না, এটা কেটে দিলাম। যারা গ্রুপে আছেন একটু দ্রুত জয়েন করে নেবেন এবং আমাকে একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা ওয়েব ডিজাইনের আমাদের হচ্ছে বেস 2 তে চলে যাব। বেস 2 কোথায়? যে HTML বেস 2। এখানে আমরা অলরেডি 7টা ক্লাস করেছি। 7 নাম্বার ক্লাসে সম্ভবত আমরা আহ এই আচ্ছা, স্টাইল ট্যাগটা দেখেছি। স্টাইল ট্যাগ এর আগে দেখেছি, যেটা টেবল ট্যাগ দেখেছি। আচ্ছা, স্টাইল ট্যাগটা দেখেছি। মোটামুটি আমরা HTML এর মৌলিক যে কোডগুলা সেগুলো কভার করেছি। তাহলে আমরা এখানে বেস 2 এর জন্য আজকে বেস 2 ক্লাস 9 এ কতটুকু করিয়েছি জিনিসটা আমার একটু কনফার্ম হওয়া দরকার। বেস 2 ক্লাস 8 নাম্বার ক্লাস করিয়েছি আমি বেস 2 তে। এখানে দেখা যাচ্ছে 7টা ক্লাস। তার মানে বেস 2 তে আমরা CSS শুরু করে দিয়েছি সম্ভবত। এই যে CSS বেস 2। তার মানে আমরা CSS ক্লাসের 2 নাম্বার ক্লাস এটা। আচ্ছা, আমি এটাকে একটু এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের মূল ফাইল, HTML ফাইল। এটাকে আমরা এডিটরে ওপেন করি। এরপর হচ্ছে স্টাইল যেটা আছে এটাকে আমরা ওপেন করি। এটা দরকার নেই। আচ্ছা, আপনারা যারা আজকের ক্লাসে নতুন, এই বেচের বেচ 2 এর ক্লাসে যারা মানে ক্লাস গ্যাপ গেছে, হ্যাঁ, বা এটা কিন্তু CSS এর 2 নাম্বার ক্লাস। হ্যাঁ, CSS এর বিষয়টা আপনি যদি প্রথম ক্লাসটা না বুঝেন তাহলে কিন্তু CSS এর এই 2 নম্বর ক্লাসটা বুঝবেন না। কারণ হচ্ছে এই যে HTML ফাইল, এটা হচ্ছে স্টাইল ফাইল। এই দুইটা ফাইলের সাথে লিংক আপ নিয়ে ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন 3 ধরনের CSS নিয়ে আমরা 8 নাম্বার ক্লাসে কথা বলেছিলাম। তো আপনি যদি 8 নাম্বার ক্লাসটা মিস করে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখে আসবেন। হ্যাঁ, তাহলে সহজে বুঝবেন। আমরা কিন্তু এখানে কানেকশন ইত্যাদি এগুলো নিয়ে আর বলবো না। এখানে CSS ক্লাস এটা 2। আমরা CSS ক্লাসকে আলাদা নাম না দিয়ে আমাদের জাস্ট ক্লাস, এটা হচ্ছে আমাদের 9। হ্যাঁ, এটাই দিই, তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, আমরা এই যে ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল এই ক্লাসগুলো আমরা এখানে করেছি। ঠিক আছে, এখানে 8 নাম্বার ক্লাস এগুলো দেখে আসবেন তাহলে সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের লিংক আপ ছিল এই স্টাইল ফাইলে। স্টাইল ফাইলে যেহেতু আমরা ফোল্ডার থেকে বের করে দিয়েছি তাহলে জাস্ট স্টাইল ফাইলটা style.css টা লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের দরকার নাই, ধরেন কেটে দিলাম। এবার জাস্ট যেটা স্টাইল ফাইল যেটা সেটা আমরা ক্লিয়ার করে দিয়েছি।
আমি যদি এখন এই HTML ফাইলটা যদি ওপেন করি, কিছু নাই, হ্যাঁ, এটা একটু খালি। আচ্ছা, যারা জয়েন করেছেন একটু বলেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তাহলে এটা হচ্ছে এমটি এক ধরনের। এখন আমরা যেটা করব, আজকে আইডি এবং ক্লাস কিভাবে কল করতে হয় সিএসএস এ, সেই জিনিসটা শিখবো। এটা হচ্ছে আমাদের HTML ফাইল, আর এটা হচ্ছে সিএসএস ফাইল। তাইলে এই ফাইলের সাথে এই ফাইলের যে লিঙ্ক আপ, সেটা আমরা কিন্তু 8 নাম্বার ক্লাসে কভার করেছি। এখানে আর আমরা এগুলো নিয়ে বলবো না। তাহলে এখানে ধরেন বডিতে আমরা একটা ধরেন h2 একটা ট্যাগ নিলাম, h2, এটাকে ক্লোজ করব। এখানে ধরেন আমি লিখলাম ইলিয়াস হুসাইন। আচ্ছা, এখন আমি যদি রিলোড দিই ব্রাউজারে গিয়ে, আমরা দেখতে পাবো এটা এখানে আসছে। এটা হচ্ছে HTML এর কাজ। এখন এই h2 কে কালার করব, স্টাইল ফাইল থেকে যখন আমরা কল করব, একটা সিলেক্টর হিসেবে জাস্ট h2 যদি লিখে দিই, দেখেন 2 যদি লিখে দিই, তাহলে এখানে হবে কি, এখানে আমরা কালার দিলাম, ধরেন কালার। এখানে যদি রেড দিই, তাহলে কি হবে, h2 হচ্ছে একটা সিলেক্টর, এটা HTML ফাইলের এই h2 কে কালার করবে। আমি যদি এখন রিলোড দিই, এখানে রেড হবে। এখন কথা হচ্ছে এই জায়গায় এই HTML ফাইলে আমাদের h2 তো অনেকগুলো থাকতে পারে। এখানে যখন আপনি কোনো প্রজেক্ট করবেন, তখন দেখবেন যে এখানে h2 শত শত h2 হয়ে যেতে পারে। হ্যাঁ, এক একটা ফাইলে কিন্তু 1000 লাইন 2000 লাইন পর্যন্ত হবে। তখন কিন্তু কি 100 লাইন 200 লাইন 50 লাইন বিভিন্ন লাইন হবে আপনার কাজের উপর ভিত্তি করে, অনেকগুলো h2 থাকবে। ধরেন আমি যদি এখন এটা আরেকটা h2 নিই, এখানে ধরেন আমি লিখলাম W3 প্রোগ্রামিং, প্রোগ্রামিং স্কুল। আচ্ছা, এখন এতটুকু ধরেন, এখানে আমি রিলোড দিই, রিলোড দিলাম। এখন দেখেন ইলিয়াস হুসাইন এবং W3 প্রোগ্রামিং স্কুল দুটোই কিন্তু লাল হয়ে গেছে। কারণ হচ্ছে দুটোই কিন্তু H2। এখন এইভাবে অনেক জায়গায় H2 থাকতে পারে। এই ফাইলে যতগুলো H2 আছে, সবগুলো H2 এখানে কিন্তু H2 কল করার কারণে সবগুলো H2 কিন্তু লাল হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছি। এখন আজকে আমরা আইডি এবং ক্লাস দেখব। এই যে পার্থক্য করার জন্য, ধরেন আমরা আমাদের অনেকগুলো H2 থাকতে পারে, আমরা শুধুমাত্র প্রথম H2 যেটা ইলিয়াস হোসাইন আছে, সেই H2 কালারটা লাল করব, অন্যটা লাল করব না। তাইলে কি করতে হবে? তাইলে এখানে একটা ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটা সিএসএস এর জন্য দিতে হয়। ঠিক আছে, ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা ইউজ করতে হবে। ক্লাসের একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু দিতে পারেন আপনি। ধরেন এবিসি দিলাম, এবিসি। এই ক্লাসের ভ্যালু হচ্ছে এবিসি। এই ক্লাসের ভ্যালু এবিসি, এই ক্লাসকে কিভাবে কল করব, এই ভ্যালু দিয়ে কল করব। এটা মূলত ক্লাস বলতে আমরা, এই ক্লাসটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, ক্লাস অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখন মূলত ক্লাস বলতে আমরা বুঝবো এই এবিসি কে, এটা ক্লাসের একটা ভ্যালু আর কি। সেটাকে আমরা ক্লাস বলতে আমরা বুঝবো যে এবিসিটা হচ্ছে করে ক্লাস, ধরে এভাবে মনে রাখবো। তাহলে এই এবিসি কে কপি করবেন, স্টাইল ফাইলে গিয়ে এখানে জাস্ট ডট দিবেন, ডট দিয়ে এই এখানে এই যে ক্লাসের ভ্যালুটা এখানে বসাই দিবেন, ধরুন ক্লাসটা বসাই দিবেন। আমরা ক্লাস বলতে এখানে কি বুঝবো, আপাতত সিএসএস এর জন্য সিএসএস এর ভাষা হিসেবে আমরা বুঝবো, ধরেন ক্লাস বলতে ক্লাসের ভ্যালু কে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, ক্লাস নামের অ্যাট্রিবিউটের ভ্যালু, সেটা হচ্ছে আমাদের ক্লাস। তাহলে আমরা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করব, এখানে ক্লাস কিভাবে টার্গেট করব, ডট দিয়ে একটা ডট দিব এবং এরপরে ক্লাসের ভ্যালুটা লিখে দিব। তাহলে আমরা ধরেন এটা ক্লাস দিয়েছি। এখন এই ক্লাসটা, এটা কিন্তু কালার হবে, আপনি এইভাবে লাল হবে সবসময়, ক্লাসের কালার কিন্তু লাল থাকবে, এটা খেয়াল রাখবেন, লাল না হলে বুঝবেন যে কোনো সমস্যা আছে। এখন ধরেন দুইটা কিন্তু টু ছিল, বাট আমরা প্রথমে এখানে জাস্ট এই টু দিয়ে কল করেছি একটা সিলেক্টর হিসেবে, রেড হয়ে গেছে কোথায়, আমাদের ব্রাউজারে দুটো রেড হয়ে গেছে। বাট আমরা এখন HTML ফাইল থেকে কোনটাকে কল করেছি, জাস্ট H2, দুইটার মধ্যে যে H2 তে ক্লাস এবিসি আছে, সেটাকে কল করেছি ক্লাস দিয়ে, H2 দিয়ে আর কল করি নাই। তাহলে এই ক্লাসটা কিন্তু এই H2 তে নাই। তাহলে এই প্রথমটা কিন্তু কি হবে, লাল হবে, দ্বিতীয়টা লাল হবে না। এখন যদি আমি এটা সেভ দিব ফার্স্টে, তারপরে এটা কি স্টাইল ফাইলটা সেভ দিব, সেভ না করলে কিন্তু কাজ করবে না। তারপরে এখানে রিলোড দিব, দেখবেন যে এটা লাল আছে, এটা কিন্তু লাল নাই।
তাহলে ক্লাস জিনিসটা সহজে বুঝে গেলেন। এখন ক্লাসকে কিভাবে টার্গেট করতে হয় ডট দিয়ে সেটাও বুঝে গেছেন। হ্যাঁ, ক্লাস কেন টার্গেট করতে হয়, অনেকগুলো ট্যাগ থাকে মানে একই রকম, সেখানে আপনি জাস্ট পার্থক্য করার জন্য ক্লাস দিয়ে করতে হয়। এভাবে আমরা চাইলে আইডি দিয়েও করতে পারি। যেমন আমি যদি এখানে যদি আইডি দিই, আইডি, এই আইডিটাও একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই আইডির অ্যাট্রিবিউট যে কোনো একটা ভ্যালু হতে পারে। সেই ভ্যালুকে এখন কিন্তু আইডি, এখানে আইডির ভ্যালুটা কি, এবিসি। এখানে আমরা আইডি বলতে এবিসি কে বলবো, অর্থাৎ আইডি অ্যাট্রিবিউটের ভ্যালুকে আইডি হিসেবে ধরে নিব। তাহলে এবিসিটা হচ্ছে আমাদের আইডি ধরেন। এখন আমি যদি এখানে এভাবে কিন্তু আছে এবিসিটা ঠিকই আছে, কিন্তু কিন্তু আমি সেভ করার পরে কিন্তু এখানে দেখবেন যে লালটা চলে যাবে। কারণ হচ্ছে কিন্তু এটা আইডিটা খুঁজে পাই নাই আমরা, কিন্তু এটা ক্লাস, এটা তো ক্লাস ধরো, এটা কিন্তু এখানে ক্লাস নাই কিন্তু আইডি আছে। তাহলে আইডি কে কিভাবে কল করতে হয়, আইডি কে হচ্ছে এখানে ওই ডটের বদল হ্যাশ দিয়ে কল করতে হবে। কালারটা দেখেন ব্লু হয়ে গেছে, খেয়াল রাখবেন আইডি কিন্তু ব্লু ব্লু দেখাবে এভাবে। তাহলে আইডি কে কল করতে হয় কি দিয়ে, হ্যাশ দিয়ে। আর ক্লাস কে কল করতে হয় ডট দিয়ে। এখানে এখন এটা আইডি, তাহলে এখন আমি যদি রিলোড দিই এখন কিন্তু আবার লাল হবে, ঠিক আছে? তাহলে আমরা চাইলে একাধিক ট্যাগের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ট্যাগকে যখন আমরা এভাবে আলাদা করে কল করব, তখন আমরা চাইলে আইডি দিয়ে করতে পারি, চাইলে ক্লাস দিয়ে করতে পারি। আমাদের সিএসএস এ বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস ইউজ হবে, আইডি ইউজ খুব কম হবে। অনেক সময় হয় ক্লাস আইডি মিলে গেলে তখন আমাদের আইডি ইউজ করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আমরা আইডি ইউজ করি। আচ্ছা, এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। তো যে কোনো একটা দিয়ে আপনি আপাতত ধরেন আপনি টার্গেট করতে পারেন। হ্যাঁ, এখন আপনি যদি এইটাকে যদি এখন যদি কি করতে যান, অন্য কালার করতে যান, তাহলে এখানে যদি আপনি শুধুমাত্র যদি H2 দেন, ধরেন শুধুমাত্র H2, এখন আপনি এটাকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করবো। ধরেন এই লাইনের আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্যাকগ্রাউন্ড, এটা কি আসলো, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড ধরেন আমরা ব্লু দিল। তাহলে ব্লু দিলে এখন যদি রিলোড দিই, এখন একটা জিনিস দেখেন, এখানে কত খেয়াল করেন, এখানে কিন্তু আমরা H2 দিছি, H2 ব্যাকগ্রাউন্ড ব্লু বলেছি, আর এই আইডিতে বলেছি কালারটা রেড হবে। এই কালার বলতে আসলে ফন্ট বা স্টাইলটা হয় শুধু, ব্যাকগ্রাউন্ড বলতে ব্যাকগ্রাউন্ড হয়। H2 বলতে এখানে কি হয়ে গেল, H2 বলতে এখানে এই যে HTML ফাইলে যা H2 আছে, ধরেন দুইটা H2 আছে, দুটোটা H2 এর ব্যাকগ্রাউন্ড কিন্তু কি করে দিয়েছে সে, ব্লু করে দিয়েছে। বাট লাল যেটা কালার, যেটা কালারটা আমরা বলেছি কাকে, কালারটা বলেছি এবিসি নামের আইডি যে H2 আছে সেই H2, এই যে এখানে, সেটা কিন্তু নির্দিষ্টভাবে ঠিক আছে। বাট H2 বলাতে, ব্যাকগ্রাউন্ড বলাতে দুটোই ব্যাকগ্রাউন্ড কি করে দিয়েছে, সে কিন্তু লাল করে দিয়েছে। এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা ধরেন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডকে আলাদা করে করতে যাই, তাহলে এখানে একটা ক্লাস দিব। দেখেন এখানে একটা ক্লাস দিব, কোথায় এটা HTML ফাইলটা, হ্যাঁ HTML ফাইল, এখানে একটা ধরেন একটা ক্লাস দিই, ক্লাসটাতে বুঝবেন বিশদভাবে। ক্লাস দিয়ে আমরা একটা এই ক্লাসের মান দিব, ধরেন জাস্ট অ্যাবি দিলাম, জাস্ট অ্যাবি। তাহলে অ্যাবিটা আমরা কপি করে এখানে স্টাইল ফাইলের মধ্যে এই ডট দিয়ে এটা আগে বসাই দিব, তারপর একটা স্পেস দিব। অর্থাৎ প্রথমে আপনি কি করবেন, ডট অ্যাবি, এটা মানে হচ্ছে দ্বিতীয় H2টা, তারপরে ক্লাস ডিক্লেয়ার করার পরে, মানে ক্লাস দিয়ে কল করার পরে একটা স্পেস দিয়ে যদি আপনি ট্যাগটা লিখে দেন, জাস্ট ট্যাগটা লিখে দিবেন। কোন ট্যাগ, মানে এই স্টুডেন্ট দুইটা আছে, হ্যাঁ দুইটার মধ্যে দ্বিতীয়টা, ঠিক আছে? কারণ যদি আপনি শুধুমাত্র H2 দেন, সেক্ষেত্রে কিন্তু কি কি হচ্ছে, মানে দুটোই হচ্ছে। আর যদি ক্লাস দিয়ে যখন আপনি কি দিলেন, এখানে যখন ট্যাগের নাম লিখলেন, তাহলে নিচেরটা বোঝাচ্ছে। এখন যদি আমি এখানে রিলোড দিই, এখানে কি হলো, এটা ক্লাস, সেভ করি, একটু সেভ দিই, সেভ ঠিক আছে কিনা দেখি। আচ্ছা, এটা কাজ করতেছে না। এটা হচ্ছে যে এখানে দুটো H2 এর মধ্যে একটু বেশ কম হয়ে গেছে। আমরা যদি ধরেন এই H2 কে, প্রথম H2 কে আমরা ব্যাকগ্রাউন্ড দিব না, দ্বিতীয় H2 কে ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে আমরা দুটো, এটা হচ্ছে এবিসি আইডি, এটা হচ্ছে কি জাস্ট H2 টা কেটে দিলে হয়ে যাবে আমাদের। অনেক সময় একাধিক হয়ে যাওয়াতে সমস্যা হয়, এটা বাদ দিই। এই এটা ক্লাস দিয়ে কল করেছি, আইডি দিয়ে কল করেছি, এখন আশা করি সম্ভাবনা এখন ঠিক আছে। হ্যাঁ, তাইলে আমরা যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে, আচ্ছা সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে কেন ট্যাগটা লিখেছি সেটা একটু পরে দেখাচ্ছি। এখন যেটা বলতেছি, তাহলে আইডি দিয়ে আমরা
টার্গেট করেছি কোনটা, প্রথমে H2 কে, সেটা জাস্ট কালার দিছি। পরেরটা ক্লাস দিয়ে টার্গেট করেছি, যেহেতু এখানে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করেছি, এটার ভ্যালু হচ্ছে অ্যাবি, অ্যাবিটা ডট দিয়ে লিখেছি, এটার ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কি দিয়েছি আমরা, ব্লু দিয়েছি। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড ব্লু, আর এটা হচ্ছে কালারটা জাস্ট লাল। এখন এভাবে আমরা টার্গেট করতে পারি। এখন একটু আগে যে আমি দেখাইছি যে ক্লাসের পরে ট্যাগ দিয়েছি, সেই জিনিসটা একটু দেখেন। আমি ধরেন এখানে একটা ডিভ নিব, ডিভ নামের একটা ট্যাগ আছে, ডিআইবি, এটাকে ক্লোজ করব, ডিআইবি। আচ্ছা, এই ডিভটার মধ্যে ধরেন আমি এই দুইটাকে একটাই রাখি, আপাতত আমরা একটা রাখি, দুটো দুই ধরনের ট্যাগ নিই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন কি দেখাতে চাইছিলাম। এখন দেখেন এখানে ক্লাসটা আমাদের, ধরেন এই ক্লাসটা আরেকটার জন্য ইউজ করতে হয়, মানে একটু ভিন্নভাবে কেন ইউজ করতে হয় দেখেন, এখন আরেকটু বুঝবেন। কোথায় হলো, ক্লাসটা এই জায়গায় দিয়ে দিলাম, এটা আইডি হতে পারে, ধরেন ক্লাস দিলাম না, ক্লাস দিলাম, ক্লাসটা হচ্ছে এবিসি। এখন স্টাইল ফাইলটা কোথায়, এটা এবিসি করে দিই, কেটে দিলাম। তাহলে এবিসি দিয়ে আমরা ক্লাসকে কল করেছি, ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এখন এখানে রিলোড দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ব্লু হবে। তাহলে এখানে যে লেখাটা আছে এই H2 এর মধ্যে, সেই লেখাকে যদি আমরা কালার দিতে যাই, জাস্ট কালার লিখলে দেখেন শুধু এটা কালারটা ধরেন রেড হবে। ঠিক আছে, সেমিকোলন দেবেন প্রত্যেকটা লাইনের সাথে, মানে শেষে কিন্তু সেমিকোলন হবে। এখন কালারটা রেড হবে, কালার দেওয়া মানে শুধু ফন্ট কালার, আর ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড। এখন একটা জিনিস দেখেন, এখানে আমি যদি এই জায়গায় বাইরে, এই জায়গায় যদি অনেকগুলো H2, ধরেন এখানে আরেকটা দিই বি, ধরেন আমি বি দিই, আমার হিসাবটা হচ্ছে কি, H2 কে যে সিস্টেমটা করব, যে ডিজাইনটা করব, বি কেও একই ডিজাইন করব, দুটো একই ডিজাইন হচ্ছে। হ্যাঁ, তাইলে আমি এখন এখানে গেলে দেখেন দুটো কিন্তু একই ডিজাইনে আছে। এখন কথা হচ্ছে, আমি যদি এই ক্লাসটা যদি শুধুমাত্র H2 তে দিতাম, এটা কেটে দিয়ে যদি H2 তে দিতাম, এখন কিন্তু এখানে শুধু H2 টাতে এই কালার, মানে ডিজাইনটা হচ্ছে, এখানে বি তে হয়নি। তাহলে কি করতে হবে, বি টা আবার ওই একইভাবে এই ক্লাসটা দিয়ে দিতে হবে, যেহেতু আমার ওদিকে এখানে যেহেতু স্টাইল ফাইলে ক্লাসটাকে কল করা আছে। হ্যাঁ, তাহলে এটা আবার দিয়ে দিতে হবে, দিয়ে দিলে এখন কি হবে, বি তেও হবে, আলাদা আলাদা করে। এখন কথা হচ্ছে, আমি এভাবে বারবার না করে যেটা করেছি সেটা হচ্ছে দেখি, এই ক্লাসটা জাস্ট ডিভের মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, একটা ডিভের মধ্যে দিয়েছি, ডিভের ভিতরে আমি যা কোড লিখবো এখন, হ্যাঁ, এই ডিভের মধ্যে, পুরো ডিভের মধ্যে যেহেতু দিয়ে দিয়েছি ক্লাসটা, ডিভ এটা ক্লোজিং এর আগ পর্যন্ত যা কোড লিখবো, সবগুলো করে কিন্তু কি হবে, এই ডিজাইনটা, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লু আর লেখাটা লাল, এটা হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আমি চাচ্ছি এই একই ক্লাসের ভিতরে আরেকটা ধরেন কি থাকবে, ধরেন আরেকটা কোড আছে, সেই কোডটা ধরেন লাল হবে না, মানে সবগুলো একই রকম হবে, ঠিক আছে, বাট কোনটা, H2 টাও ঠিক আছে লাল হবে, বিটাও লাল হবে, বাট আইটা লাল হবে না। ঠিক আছে, কিন্তু ক্লাস দেওয়ার কারণে তো এখন দেখেন এখানে কিন্তু আইটাও লাল হয়ে গেছে। আমি যদি একটু বি আর ইউজ করি, যেহেতু এটা এগুলো যেহেতু ইনলাইন ট্যাগ, এগুলো আমরা আগে দেখেছি, আগে শুনেছি ইনলাইন এবং ব্লক ট্যাগ কি জিনিস। আচ্ছা, বি আর, তাহলে বি এর পরে যখন আমি বি ট্যাগের পরে বি আর দিয়ে দিয়েছি, তাহলে এটা নিচে যাবে। এখন দেখেন, আমি চাচ্ছি কি, এই যেটা কি আছে আই এর মধ্যে যেটা আছে, ইটালিক যেটা আছে, সেই জিনিসটা কি হবে, অন্য কালার হবে। তাইলে এখন তো আমি ডিভ এর মধ্যে দিয়ে দেওয়ার কারণে, ডিভ এর মধ্যে যা কোড লিখবো, যেহেতু আমি ডিভ এর ক্লাসটাকে কল করেছি এখানে, এই ডিভ এর ক্লাসের যে ডিজাইনটা, পুরো ডিভ এর মধ্যে যা কোড লিখবো সবগুলো একই রকম চলে আসবে। বাট আমি এই ক্লাসটা ঠিক রেখে এই আই কে চেঞ্জ করবো, তাইলে কি করতে হবে, তাইলে আপনি এটা এটা ঠিক থাকবে, ঠিক থাকার পরে এটাকে জাস্ট কপি করে আপনি কি করবেন, আরেকটা দিবেন, এইখানে ক্লাসের পরে গিয়ে জাস্ট আইটা লিখে দিবেন। তাহলে কি হবে, অর্থাৎ এই ক্লাসের ভিতরে আই যেটা আছে সেটার ডিজাইনটা ভিন্ন হবে। কিভাবে ভিন্ন হবে, ধরেন আমি কালারটা, এখানের কালারটা ধরেন আমি ব্লুর মধ্যে এটা ধরেন অন্য কালার করে দিই, ধরেন এটা, ওটা হচ্ছে রেড, এটা ধরেন হোয়াইট করে দিলাম। ঠিক আছে, হোয়াইট কালার করে দিলাম। এখন দেখেন আইটা কি হবে, হোয়াইট কালার হয়ে গেছে। এটা কিন্তু পুরো একই ক্লাসে আছে, একই ক্লাসে, মানে একটা ডিপের মধ্যে, একটা ডিপের মধ্যে
এটা হচ্ছে কি H2, এটা হচ্ছে B, এটা হচ্ছে I। বাট আমরা প্রথমে যে ডিজাইনটা দিয়েছি জাস্ট এবিসি, প্রথম ক্লাসের মধ্যে যে ডিজাইনটা দিয়েছি সবগুলো তো হয়ে গেছে, কিন্তু ডিজাইনটাকে আবার কপি করে যখন আমরা এই ক্লাসের পরে যখন জাস্ট আই ট্যাগটা দিয়ে দিয়েছি, তখন কি হচ্ছে এই এখানে একই ক্লাসের ভিতরে আইটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমরা এখন এই জায়গায় যা কোড করব সেই কোডগুলো কিন্তু কি হবে, চেঞ্জ হয়ে যাবে, মানে আই এর জন্য চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আয়ের ব্যাকগ্রাউন্ড কিন্তু রেড হয়ে গেছে, কারণ কি আমি এখানে আয়ের ব্যাকগ্রাউন্ড কি দিয়ে দিয়েছি, রেড দিয়ে দিয়েছি, কিন্তু জাস্ট ক্লাসের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লু। ক্লাস বলতে পুরোটা বোঝাচ্ছে, পুরোটা। আবার ক্লাসের পরে যখন একটা ট্যাগ দিয়ে দিয়েছি, এটা স্পেস দিয়ে দিতে হবে, এটা তখন জাস্ট আই ট্যাগকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লাস কিভাবে করতে হয়, ক্লাসের পরে আবার ক্লাসের ভিতরে কোনো একটা যদি আমি ট্যাগকে যখন টার্গেট করব তখন কিভাবে করতে হবে, এটা জিনিসটা আশা করি বুঝে গেছেন। আইডি কে করতে গেলে আমাদের কি লাগে, হ্যাশ লাগে। আর ক্লাসকে টার্গেট করতে গেলে কি লাগে, জাস্ট ডট লাগে। এবং একই ক্লাসের মধ্যে যখন অন্য কোনো একটা আবার কি কে কোনো ট্যাগকে যখন চেঞ্জ করে দিব, সবগুলো তো একই হবে। একটা ক্লাসের ভিতরে যা ডিজাইন করব, যতগুলো কোড থাকবে সবগুলো একই হবে, বাট আমরা ভিতরে যদি কোনো একটা ট্যাগকে যখন চেঞ্জ করতে যাই, তখন ওই ক্লাসটাকে কল করে কি করতে হবে, পাশে স্পেস দিয়ে ট্যাগটাকে দিয়ে দিতে হবে। এরপরে যা এখানের ভিতরে যা কোড করবেন সেগুলো জাস্ট এই আই ট্যাগের জন্য হবে। হ্যাঁ, আর এখানে জাস্ট এই সবগুলো ক্লাসের জন্য হবে, এখানে যা করবেন সবগুলো ক্লাসের জন্য হবে। তাহলে আশা করি ক্লাস এবং ক্লাসের ভিতরে কোনো ট্যাগকে স্পেসিফিক কল করা আর আইডি কল করা, এই দুটো জিনিস, তিনটা জিনিস আশা করি বুঝে গেছেন। এটা কঠিন, কঠিনের আসলে কিছু নাই। যদি আপনি আজকে নতুন হয়ে থাকেন বা একটু কঠিন লাগে, তাহলে যেটা করবেন আপনি একটু কয়েকবার রিপিট করে দেখবেন এবং আগে থেকে ক্লাসগুলো একটু দেখে আসবেন, তাহলে আসলে আশা করি কঠিন লাগবে না। আর একটু প্র্যাকটিস করবেন, একবার না হলে দুইবার ক্লাসটা শুনে করবেন, তাহলে এটা কঠিন লাগার কিছু নেই। আর এই জিনিসগুলো আমাদের অনেকবার আসবে সামনে, আরো আস্তে আস্তে বুঝবেন, সমস্যা হবে না।